কিছু কি আপনি বাসায় ঘুমায় থাকেন, বাড়িতে রাত্রেবেলা ঘুমায় থাকেন, সকালে উঠে দেখবেন আপনার নামে একটা মামলা হয়েছে। তো রাস্তায় নেমে মামলা খান না, সমস্যা কি? তাহলে তো দল দল আপনাকে গ্রহণ করবে। বাড়িতে বিছানায় ঘুমায় যদি মামলা খাইতেছে সবাই, তো রাস্তায় নেমে মামলা খান, তাহলে তো দল দেখবে যে আপনি রাস্তায় নামতে জন্য মামলা খাচ্ছেন। সুতরাং এখন জাগার সময় এসেছে। আর দলের ভিতরে যে বেঈমান গুলো আছে, সে বেঈমানদের বিরুদ্ধে মাথা চাড়া কথা বলা শুরু করে। এটাই বড় ব্যাপার না, এটা কিছুই ব্যাপার না। আপনারা যদি সোচ্চার হন, তাহলে আমার মতো মহিলা মানুষ এই কথা বলার দরকার না। আমার সামনে সব পুরুষ মানুষ বসা। আপনার সোচ্চারটা আপনাদের হইতে হবে। সুতরাং আপনারা সোচ্চার হন। আপনারা যখন মাঠে নামবেন, 2-4টা বেঈমান বানের জলের মতো ভেসে যাবে, ঠিক আছে? কিন্তু আপনাদের তো সক্রিয় হতে হবে। আপনারা বাসায় বসে বসে টেলিফোন দিবেন আমারে, এইটা বলছে ওইটা করছে। ভাই, ফোনের রাজনীতি, ফেসবুকের রাজনীতি এটা আমি বুঝি না। আমি বুঝি রাস্তার রাজনীতি, আমি বুঝি মাঠের রাজনীতি, আমি বুঝি গণতন্ত্র, আমি বুঝি আন্দোলন, আমি বুঝি দেশ, আমি বুঝি বাংলাদেশ, আমি বুঝি ওবায়দুর রহমান, আমি বুঝি বেগম খালেদা জিয়া, আমি বুঝি তারেক রহমান, আমি বুঝি জিয়াউর রহমান। এর বাইরে আমি কিছু বুঝি না। এটা বুঝলাম আমার এলাকা। সুতরাং আপনারা আপনাদের কাজটা করেন, আমি আমার কাজটা করতেছি, এবং আমি যদি কাজে আরো কিছু কাজ করা লাগে বলবেন, সেই কাজটাও করবো। করতে করতে এই পর্যন্ত আসছে। গণতন্ত্র এই দেশে 1971 সাল হঠাৎ করে আসে নাই, তার আগে একটা ভাষা আন্দোলন হয়েছিল। 1971 সালকে হঠাৎ করে আসছে। মুক্তিযুদ্ধ সংগঠন করার জন্য, মুক্তিযুদ্ধটাকে সংগঠিত করার জন্য অনেক মানুষ আত্মাহুতি দিচ্ছে। তারপরে 1971 সাল আসছে, তারপরে 1971 মুক্তিযুদ্ধ হয়েছে, ঠিক আছে? তো সুতরাং আপনাদের এই জিনিসগুলো অনুধাবন করতে হবে, বুঝতে হবে। দেশনেত্রীর জন্য দোয়া করবেন, উনি অত্যন্ত অসুস্থ। এই প্রতিহিংসামূলক সরকার ওনাকে বিদেশে পাঠাতে চাচ্ছে না চিকিৎসার জন্য। দেশনেত্রীর জন্য দোয়া করবেন। উনি গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছেন, স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, আপসহীন নেত্রী হিসেবে যুদ্ধ করেছেন।